একটা কমন কোশ্চেন আমি খুব পাই, এখনকার মেয়ে হয়ে কেন এত পুজো করি। চলো আজকে আমি এই ভিডিওটাই সেই উত্তরটাই তোমাদেরকে দেব। নমস্কার, আমি পল্লবী, আবারও এসে গেছি তোমাদের সাথে গল্প করতে। আজ তো বৃহস্পতিবার আর আমি এখন ঠাকুর ঘরে আছি, বৃহস্পতিবারের কাজ করছি। তো যে বিষয়টা বলার সেটা হচ্ছে, আমরা যে রোজ রোজ অনেক রিচুয়ালস মেনে পুজো করি তা কিন্তু না। কারণ আমাদের যে নিত্য পুজোটা হয় সেটা রোজ আমাদের করতে হয় আমাদের দৈনন্দিন কাজের সাথে সাথে। তাই পুজোটার সাথে ভক্তিটাই আসল। এখানে সমস্ত কিছু উপাদান আসবে, সেটা জোগাড় আমরা করতে পারবো, তারপর পুজোটা করব, সেটা কখনোই আমাদের পক্ষে সম্ভব না। তাহলে সারাদিন তো ঠাকুর নিয়েই থাকতে হবে, অন্য কাজ করলে হবে না। কিন্তু সে করলে কি আর চলবে? সবটাই সমান তালে করতে হবে ভগবানের আশীর্বাদ নিয়ে। পুজো করাটা ইম্পর্টেন্ট, ভগবানকে ধন্যবাদ জানানোটা ইম্পর্টেন্ট। কীভাবে পুজো করলাম বা কতটা নিয়ম মেনে পুজো করলাম এটা ইম্পর্টেন্ট না, ভক্তিটাই আসল। আর ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তো সাড়া দিতে বাধ্য। আসলে পুজো মানে আমার কাছে মনকে শান্ত করার একটা উপায়। রোজ আমি যে মেডিটেশন বা ধ্যানটা করি সেটা কিন্তু আমি আমার ঠাকুরের সামনে বসেই করি, তাতে করে অন্য একটা শান্তি পাই। রোজ রোজ আমরা যে জিনিসগুলো দিয়ে পুজো করি সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণই হাতের কাছে থাকে। আচ্ছা একবার দেখো তো তোমার সাথে আমার পুজোর নিয়মটা মিলল কি না। মানে রোজ রোজ আমি যেগুলো ভগবানকে নিবেদন করি সেই জিনিসগুলো তুমিও নিবেদন করো কি না। যেমন প্রদীপ, ধূপ, একটা অসম্ভব সুন্দর গন্ধওয়ালা ধূপ, জল, চন্দন বা গন্ধ, যার গন্ধ ভগবানের ভীষণ প্রিয়, পুষ্প, বিল্বপত্র, দূর্বা, তুলসী পাতা, আর নৈবেদ্য মানে পঞ্চ উপচার। এটাকেই বলে পঞ্চ উপচার পুজো, যেটা আমরা নিত্য করে থাকি। আর নিত্য পুজোর নিয়ম প্রত্যেক বাড়িতে আলাদা হয়। এই যেমন দেখো, আমার বাড়িতে গোপাল আছে, এবার তাদের তো 3 বেলা 4 বেলা খেতে দিতে হয় না, তাদের সেবা দিতে হয়। তো আমি কি করি, আমি একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত খাবার রেখে তারপর ঢাকা চাপা দিয়ে গোপালের জন্য রেখে দিই, ঠিক ছোট্ট বাচ্চার জন্য মা যেমন রাখে। তো এখনই পুজোটা জাস্ট কমপ্লিট করলাম। একবার চলো তোমাদের দেখাই কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা। সরস্বতী, আমার গুরুদেব, বজরংবলী, আর আজকে এই যে আমার মা লক্ষ্মীর লুকটা। কাল চেঞ্জ করেছিলাম, ড্রেসটা রেডি করে রেখেছিলাম বুধবারের দিন সন্ধেবেলায়। আর এখানে লক্ষ্মী গণেশ, এখানে আজকে আমার রাধারানী, হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নরসিংহদেব, পঞ্চতত্ত্ব, আর এই আমার গোপু সোনারা, এই মহাদেব, শিব পার্বতী, গনু বাবা, আর মা দুর্গা দুর্গা দুর্গা। এটাই আজকে আমার পুজো, সম্পূর্ণ ভক্তি দিয়ে যতটা সম্ভব মন থেকে পুজো করার চেষ্টা করি সব সময়। মানে যতটা মনটা শান্তি পাওয়া যায় ততটা শান্তি নিয়েই পুজো করি। যতক্ষণ না শান্তি না পাই না ততক্ষণ পুজো থেকেই উঠি না, সে যতই কাজের লেট হোক না কেন। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এরকমভাবেই নিত্য পুজো করো। কীভাবে করছো সেটা ইম্পর্টেন্ট না, কতটা উপাদান নিয়ে করছো সেটা ইম্পর্টেন্ট না। মানে জাগ জমক সব কিছুর থেকেও আগে না, ভক্তিটা ইম্পর্টেন্ট। তাই পুজোটা রোজ করো, রোজ একটুখানি হলেও মনটাকে শান্ত করার জন্য পুজো করো। ভগবানের সামনে আসো, ইউনিভার্সকে, মহাবিশ্বকে, ভগবানকে থ্যাঙ্কস জানাও। তুমি যে বেঁচে আছো, তুমি সুস্থভাবে সবার থেকে সুন্দরভাবে বেঁচে আছো, তার জন্য থ্যাঙ্কস জানাও। এটাই আসল, আর এটাতেই ভগবান খুশি, আমরাও খুশি। আমরা খুশি হলেই ভগবান খুশি। আজকে তাহলে আসি, এখন স্কুলে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। আসছি তাহলে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আবার পরে গল্প করতে আসবো। বাই।